দাঁড়াও বাবা, ইয়া করে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, মডির চাক্কা বিজু। তোর পোলায় তো বিশাল ক্রিয়েটিভ হয়ে গেছে। মুড়ি থুয়া মাটি খায়। কি এটার ভিতরে কি? ভাইজান তুমি কখন আইছো? সকালে বাসে উঠছি, বাসে উঠা এই মাত্র এখানে ল্যান্ড করলাম, আর ল্যান্ড করে দেখলাম তোর পোলায় মাটি খাইতেছে। মাটি ভাইজান কইও না, ও যে বদের বদ হইছে, সারাদিন কাদামাটি ছাড়া। আমার একটা কথা শোনেও। ও বদ হয় নাই, তোর মোবাইল বদ, আর এই মোবাইলে তোরে বদ বানাইছে। ভুল হয়ে গেছে। অ্যাটলিস্ট খাওয়ানোর সময় মোবাইলের মধ্যে ঢুকিস না, পোলাটার দিকে খেয়াল রাখিস। ধর তোর ভাবি কই? ভাবি তো মনে হয় ঘরে থাকতে পারে। মনে হয়? হ্যাঁ, কারো দিকে কারো কোনো খেয়াল নাই, ওইটাছে অবস্থা। কার মামা? হ্যাঁ এদিকে তোরে মুড়ি দিছি খাইতে। হ্যাঁ তুই মাটি খাইছিস কা? বদের বদ, চল ঘরে চল, চল চল। মিতু কি হয়েছে? কান্দু গেলি গে তুমি? কেডা কি কইছে কত আমারে? হ্যাঁ, মোবাইলে কি দেখো দেখি তো। আরে কি কি করলা তুমি? হ্যাঁ ইমোশনের মধ্যে একটা বিরক্তিকর জিনিস করে দিলা। তাও মোবাইল দাও। কি এর ইমোশন? 3 মাস পরে ঢাকা থেকে আমি আইছি। হ্যাঁ, তোমার ইমোশন তো হওয়া উচিত আমি। তুমি আমারে জড়াই ধরবা, জড়াই ধরে তুমি কানবা যে এত দেরি করছো কি গাইতে? হ্যাঁ, ইমোশন ঢুকে গেছে মোবাইলের ভিতরে না? তুই এত কথা কইতাছ কি লাগা? হ্যাঁ 3 মাস পরে আইছো, রেস্ট করো না। আর তুমি কি এমন রাজপুত্র হয়ে আছো যখন বসে বসে আমার তোমারে দেখা লাগবো? তো মোবাইলের ভিতর কোন রাজপুত্রে যাও তুমি? রাজপুত্রে দেখতে যাবো কে লেগা? মোবাইলের মধ্যে মাসুমা শাইলা ওগো তো ব্রেকআপ হয়ে গেছে। মাসুম শাইলার জন্য যে কি মারটা মারছে বেচারি মারটা তো আর কিলো মইরাই যাইতো জানো তুমি। আর ওই দিকে যে হিরো মলম আছে না, হিরো মলমের বউ হিরো মলমের রেখা গেছে গা। তুমি কও আমারে এই ছেলের ঘরে ছেলের এমন কি আছে যে এরকম একটা লোকটা ছেড়ে চলে যায়? এরা কারা? হ্যাঁ, কারা এরা? কাগলে গিয়া তুমি ইমোশন আমি তো বুঝতেছি না। এরা কি আমাকে আত্মীয় স্বজন, পরিচিত কেউ? আমি তো কোনোভাবেই বুঝতেছি না। আমি ঢাকা শহরে মাথার কাম পায়ে ফেলাইয়া আমি রোজগার করি, টাকা পাঠাই বাড়িতে, আর ইমোশন ব্যস্ত তোমরা মোবাইলের ভিতরে। হ্যাঁ কি তুমি মানে আমি স্মার্টের সাথে কথা বলতেছো কেন? হ্যাঁ যুগের সাথে তাল মিলে চলতে হয়, কথাটা কি শুনছো কখনো? বুঝো এটা মানে? হ্যাঁ ফেসবুকে তো বছরে একবার ঢুকো না, যদি ঢুকতা তাহলে বুঝতা ফেসবুকের এখন এই লোকগুলো সবচেয়ে বেশি ক্রেজ এগুলোর জন্য। ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে তো। হ্যাঁ, আমার সব শেষ। আমি কিল্লিগা টাকা কামাই করি, আমার প্রতি কোনো ইমোশন নাই। যাবতীয় ইমোশন মাসুম কয়লার ভিতরে। কয়লা না শায়লা? হ্যাঁ যেটাই হোক, ইমোশন তো ওই জায়গায়। তুমি এত কথা কইও না তো, তুমি মোবাইল দাও। কি এর মোবাইল দেবো? আমার খিদা লাগছে না, আমার বাদ দাও। আমার সময় খেয়ে আহি নাই। এ কি বাজে মাত্র 11টা, এখন বাদ কইবাম আমি? হ্যাঁ আর আজকে আমার রান্ধনের কথা না, আজকে আমার রান্ধব ঠিক করছে, যাইয়া আমারে কো বাদ কই। মোবাইল দাও। আমায় কই? আমার আশেপাশে কোথাও আছে যায় দেও না, মোবাইলটা দেও। কেউ কারো খবর রাখে না। হ্যাঁ, মিনারারে জিজ্ঞাসি তুমি কই, ওই কইতাছে যে দেহ আশেপাশে। তুমি কইতাছো আম্মায় কোনো জায়গায় আশেপাশে আছে। বুঝলাম না তো, মনটায় কইতাছে যে মাসুম হয়ে যায় এখন। মাসুম হয়েছে মানে? ওই যে মাসুম যে কয়লারে পিটাইছে। কয়লা না শায়লা? হ্যাঁ ওইটাই, ওইটা হইতে ইচ্ছে করতেছে আমার। তুমি কি আমার পিটাইতে চাইতাছো? হ্যাঁ পিটাবো, ওইটা ভিডিও করবো, ওইটা এখন ফেসবুকে ছাড়বো, অন্য মানুষ দেখে আবার কানবো। ভিডিওটা গেল কই? তো কান্না হইতাছে না, দিছে ইমোশনটা নষ্ট কইরা।
হলো আব্বা আম্মা তোমরা দুইজনে বাড়ি ঘর থুইয়া এই বট গাছের নিচে বইয়া রয়েছে, আবার দুইজনে দুই দিক মুখ করে কাহিনী কি আমি আইছি তোমরা শুনো নাই? তুই আইসু কি করানো লাগবো? ব্যান্ড পার্টি খবর দেওয়ান লাগবো? হ্যাঁ, নাচা গানের আয়োজন করানো লাগবো? সমস্যা কি আমি তো বুঝলাম না। আব্বা এমনি কথা করতেছে কি লেগে আমার লগে? তোর বাপে কেমনে কথা কইতে হয় জানে কিছু? বংশ বংশ মূর্খ বংশের লোকজন এমনি কথা কয়। এই খবরদার, খবরদার আমার বংশ নিয়ে যদি তুই একটা কথা কইছিস, একটা কথা কইলে কিন্তু তোরে কিন্তু আমি হত্যা করবো। এই, কথা কম। আর একবার যদি তুই করে আমার কইছ না, আমি কিন্তু এখন থেকে তোমারে তুই কর শুরু করে দেবো কিন্তু। দেখছো তুই কই ফলাইছে আমার, তুই কইলো। আচ্ছা ওইসে থামো 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 থামো। কি বুঝলাম না ঘটনা কি? বাড়ি থুইয়া এই হেনে বট গাছের তলে ঝগড়া করতেছো কি লিগা তোমরা? আমি তো এনে ঝামেলা করতে আসি, ঝগড়া করতেও আসি নাই। তোর বাপের লগে লুডো খেলতে নিছিলাম। হ্যাঁ, এই কাইয়া কাইস্টা লুডো নিয়ে ঝগড়াঝাটি করে আমার সাথে এই ঝামেলাটা বাজাইল। এই ঝামেলা আমি করছি, আমি ঝামেলা করছি? এই শোন শোন, এই যে আমার মোবাইলটা, এই মোবাইল দিয়ে সে লুডো খেলবে। হ্যাঁ, আবার তার ডান ঠিক তার মন মতো হইতে হইবে, বুঝছস? আবার যদি আমার কখনো ছয় পড়ে তাহলে এ সে আমার 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 বুড়ি দিয়ে সে চাল দিব। এটা কোনো কথা হইলো? এটা মা বইলো না? এটা কোনো জাস্টিস হলো? এটা কোন সুবিচার? এহেনে মোবাইল, তোমরা লুডুটাও মোবাইলে খেলো হন? না, লুডো মোবাইলে খেলবো তো কোনে খেলবো? তোর বউ তো লুডো মোবাইলেই খেলে। বোন, তোর বউ আর আমি যদি এক সাইডে বসি, বিশ্বাস কর আঙ্গুল লাগে কেউ পারবো না। বিশ্বাস করতেছিস না তো? তোর বাবা তুই এক সাইডে বয়, বসে দেখবি যে আঙ্গুল হারাইতেই পারবে না আমি আর তোর বউ যদি এক লগে বসি। বাপ কা বেটা সিপাহী কা গোরা, আসুক না একসাথে বসে দেখবা, ফু দিয়ে রই দিমা করে উড়াই দিমু। পরে 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 আমি উইরা ঢাকা থেকে আইছি, আমার ক্ষুধা লাগছে, এখন পর্যন্ত চারটে খাই নাই, এখন আবার খাইতে দিবা আম্মা? ও আব্বা, রান্না বান্না তো কিছু করা হয়নি, কোনো অসুবিধা নাই। তুমি চলো বাসায়, আমি এখনই রান্না বসাই দেবো, সময় বেশি লাগবে না আব্বা, চলো। আচ্ছা রান্ধন পরে বহায় হনা লাগবো না, আমার খিদা বেশি লাগছে, আমি বাজারে যাই দেখি দোকানে কিছু পাই নাই। আর আব্বা একটা কথা কই, মোবাইল এটা যে এত বড় যন্ত্রণার জিনিস, এটা যদি আগে বুঝতাম তাইলে তোমার এই মোবাইল আমি কিনে দিতাম না। এটা এইভাবে ব্যবহার করার জিনিস না, খালি কথা কইবা। ওইলো তো যদি কাজটামি না করতে তাহলে পোলা লোক আমার এতগুলো কথা হইতো না। শুরুটা করছি কেন? আমি করছি না তুমি করছো? তুমি করছো? আর তুমি